নমস্কার বন্ধুরা, আমি দুর্জয়। আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। বন্ধুরা, মাঝে একদিন ভিডিও দিইনি, তারপর দিন আবার ভিডিও দেওয়া শুরু করলাম আজকে থেকে বেশ কিছু রান্না আবার আপনাদের সাথে শেয়ার করব আমি। আজকে বানাচ্ছি দারুণ দুটো রেসিপি, আর পুরোটাই ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে। শীতকাল, একটুখানি সবজি দিয়ে বানাবো ফ্রাইড রাইস, সাথে থাকছে চিকেন, দিয়ে থাকছে চিলি চিকেন। তো আমি আমার মতন করে, মানে আমি যেভাবে বানাই ঘরোয়া পদ্ধতিতে, সেটাই শেয়ার করবো, কারণ ঘরে বয়স্ক মানুষজন আছে, তাদের কথা ভেবেই বানাতে হয়, রান্নাবান্নাগুলো সেভাবেই করতে হয়। তো আমি তার জন্য চিকেন নিয়েছিলাম, বোনলেস চিকেন, মানে হাড় ছাড়া যে চিকেনটা আছে, সলিড পিসটা চিকেনের, সেটা আমি ঘরেই কেটে নিচ্ছি। বাজার থেকে নিয়ে এসেছিলাম, একটু বড় করে কাটে, সেটা আমি আমার মতন করে যতটুকু সাইজ দরকার সেভাবে সাইজ করে নিচ্ছি, করে ভালো করে কেটে ধুয়ে নিয়ে আজকে বানাবো চিলি চিকেন। আর ফ্রাইড রাইসের জন্য বাকি যে উপকরণ আছে সেগুলো আপনাদেরকে পরপর বলছি। তো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আজকের ভিডিও, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত থাকলে সেটা জানাবেন। আর যদি সত্যি মনে হয় যে আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের জন্য ভালো লাগার বিষয় বা ভালো লাগছে, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন রান্নাটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। প্রথমেই চিলি চিকেনের জন্য চিকেনের পিসগুলো রেডি করে ধুয়ে নিলাম। একটা বাটির মধ্যে স্বাদ অনুযায়ী নুন, কিছুটা পরিমাণে হলুদ, স্বাদের জন্য একটু চিনি, ফেটিয়ে রাখা টক দই, ডিম, গোলমরিচের গুঁড়ো, একটুখানি দেবো হচ্ছে রঙের জন্য বা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর কোট করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আমি আজকে এটা ময়দা ব্যবহার করছি সামান্য পরিমাণে। আপনারা চাইলে ময়দা, কর্নফ্লোর দুটোকেই অ্যাড করতে পারেন, বা যে কোনো একটা অ্যাড করতে পারেন। আমার আজকে কর্নফ্লোর ছিল না বলে ঘরে দেখলাম রান্না করার সময় শেষ হয়ে গেছে, তো আমি আর আনিনি আজকে। আমি আজকে ময়দা দিয়ে ট্রাই করলাম। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো, সমস্ত দিয়ে খুব ভালো করে মেখে 30 থেকে 45 মিনিটের মতো আমি এটা ফ্রিজে স্টোর করে দেবো, যাতে খুব ভালো সেট হয়। আর এদিকে ফ্রাইড রাইসের উপকরণ রেডি। আমি এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে মোটামুটি 300 থেকে 350 গ্রামের মতন চাল আমি খুব ভালো করে আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখানে দেরাদুন রাইস যেটা, সেটা নিয়েছি। সাথে সবজির মধ্যে এখানে রয়েছে হচ্ছে কড়াইশুঁটি নিয়েছি, এখানে গাজর, বিনস আর কাজু কিশমিশ। আর এখানে চিকেন, মানে যেহেতু চিলি চিকেন করবো তার জন্য কাঁচা লঙ্কা আর রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি। প্রথমে ভাতটা তৈরি করব, তার জন্য হাঁড়িতে জল দিয়ে একটু তেল দিলাম, সাদা তেল, ভাত ঝুরঝুরে হবে। আর যেহেতু 30 মিনিটের বেশি ভাত চালটা ভেজানো আছে, ভাতটা খুব ভালো হবে। তেজপাতা, একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে ভাত চালগুলো দিয়ে দিয়েছি। ভাতটা একটু শক্ত নামাবো, কারণ ফ্রাইড রাইসের চালের যে ভাত, সেটা একটু হালকা শক্ত নামাতে হয়। আমি সেটাই করবো, কারণ ভাজার সময় বাকিটা রেডি হয়ে যাবে আর কি। জল ঝরিয়ে নিলাম, মানে ফ্যানটা ঝরিয়ে নিলাম। এদিকে আরেকটা ননস্টিকের কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিলাম। আপনারা চাইলে না এখানে পুরোটাই ঘিয়ে করতে পারেন। তো ঘিটা আমি পরিমাণ যতটুকু দরকার স্বাদের জন্য ততটুকুই অ্যাড করব। তেলের মধ্যে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে কাজু কিশমিশটা ভেজে নিলাম। তারপর বাকি যে সবজিগুলোর কথা আপনাদেরকে বললাম সেগুলো, এখন তো শীতকাল, ফুলকপি বাজারে পেয়ে যাবেন, ফুলকপি দিতে পারেন। আমি আর ছিল না বলে ঘরে দিইনি, ঘরে যা যা ছিল সেগুলো দিয়ে আজকে রান্নাটা করছি। কারণ ঘরের খাবার ঘরের মতো করে করলে একটু সুবিধা হয়, তাতে বয়স্ক লোকজন বা বাড়ির বাচ্চা কাচ্চারা খেতে পারে। শরীরের দিকে একটু নজর দিতে হবে, সব কিছু মিলিয়েই তো আমাদের চলতে হয়। তো যাই হোক, আমি সেগুলো ভেজে নিয়ে এবার আমি ওর মধ্যে ভাত যেটা ঝরিয়ে রেখেছিলাম ফ্যানটা, সেগুলো হাফ হাফ করে, মানে অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু। এর সাথে আমি একটু সামান্য নুন দেবো, কিছুটা চিনি গুঁড়ো করে রেখেছি, চিনিটা দেবো, আর কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা দেবো, সাথে ঘি। আমি আগেই বলেছি পুরোটা ঘিয়ে করা যেতে পারে, যেহেতু বাড়ির বড়রা এবং ছোটরা খাবেন, তো সেই কথা মাথায় রেখে আমি ঘিটা সামান্য পরিমাণে অ্যাড করছি এখানে। তো সমস্ত উপকরণ দিয়ে একদম ফ্লেমটা এই সময় কম রাখতে হবে, যাতে কোনোভাবে লেগে বা পুড়ে না যায়। তো একদম ফ্লেম কম করে মিনিট 1.5 থেকে 2 এইভাবে একটু নাড়াচাড়া করলে মোটামুটিভাবে এটা একদম রেডি হয়ে যাবে। তো আজকে আমি তৈরি করলাম ফ্রাইড রাইস, এটা কিন্তু মোটামুটিভাবে বন্ধুরা একদম তৈরি। তো আমি এবার নামাবো, নামিয়ে একটা বাটির মধ্যে বা একটা বড় পাত্র রেখেছি, তার মধ্যে এটাকে নামিয়ে নেব। তো আজকের এই যে ভিডিওটা শেয়ার করছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, পুরোটা দেখার পর কিন্তু আপনারা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। ভালো লাগুক বা খারাপ লাগুক, বা আপনাদের যদি কোনো মতামত থাকে আমার রান্নার ক্ষেত্রে, অবশ্যই সেটা জানাবেন। তো আমার চ্যানেলে কিন্তু সবাইকে স্বাগত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেল, নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে, আর ঝুরঝুরে ফ্রাইড রাইস বানিয়েছি একদম। মানে খুব তেল তেলে ভাব থাকে যেমন, ওরকমও নেই, আর একদম কম যেটা সেটাও নেই, একদম যতটুকু দরকার পরিমাণ বুঝে রেডি করলাম ফ্রাইড রাইস। এবার চিলি চিকেনের পালা। চিকেনটা তো আমি সমস্ত কিছু দিয়ে উপকরণগুলোকে দিয়ে ফ্রিজে দিয়েছিলাম সেট হওয়ার জন্য, নামিয়ে নিয়ে এসেছি।
সামান্য তেল দিলাম, সাদা তেল, কারণ দেখুন তেল নষ্ট করে তো লাভ নেই, যতটুকু দরকার ঘরের রান্না তো ততটুকু তেলের মধ্যে আমি ভাজবো। তো তেল দিলাম, এবার একটা একটা করে চিকেনের যে পিসগুলো সেগুলো দিয়ে একটু কম ফ্লেমে মানে লো ফ্লেমের মধ্যে একটু লাল লাল করে ভাজবো। অনেক সময় কি হয় ওপরটা লাল হয়, ভেতরটা কাঁচা থেকে যায়, খেতে ভালো লাগে না। আবার অনেক সময় কি হয় খুব বেশি ভাজা হয়ে গেলে, যেহেতু চিকেনের এটা সলিড পিস মানে আহ, এটা এই যে চিকেনের সলিড পিসটা না শক্ত হয়ে যায়, খেতে সেটা ভালো লাগবে না। তো এমন করে ভাজতে হবে মাঝারি ফ্লেমে বা লো ফ্লেমে, যাতে ভেতরটাও নরম থাকে ওপরটাও বেশ সুন্দর হয় দেখতে। আমি সেভাবে আমার মতন করে আমি যেভাবে শিখেছিলাম সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো নামিয়ে নিলাম। একইভাবে বাকি যেটা রয়েছে, বাকি যে চিকেনের পিসগুলো সেগুলো তেলের মধ্যে দিয়ে একই রকমভাবে আমি একটু লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নাবিয়ে নেবো। দেখুন বাটির মধ্যে সমস্ত ভেজে নাবিয়ে নিয়েছি, কত সুন্দর ভাজাতে, ভীষণ নরম মানে ভীষণ সফট হয়েছিল। কারণ ভেজে আমি একটা খেয়ে টেস্ট করে অলরেডি দেখেছি আর কি, তাই বলতে পারলাম। তো তেলের মধ্যে এবার একটুখানি রসুন কুচি রেখেছিলাম, সেই রসুন কুচোনোটা তেলে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু জল দিয়ে একটু সেদ্ধ মতো করে নেব, মানে ফুটিয়ে নেব। তারপর এর সাথে স্বাদ অনুযায়ী একটু চিনি, একটু গোলমরিচের গুঁড়ো আর 3 রকম সস ইউজ করছি, সয়া সস, চিলি সস আর টমেটো সস। তিনটা আমি মিশিয়ে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দেবো, দিয়ে একটা ঘন গ্রেভি রেডি করব। তার মধ্যে আমি ভেজে রাখা চিকেনের যে পিসগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে যদি খুব পাতলা হয়ে যায় একটুখানি কর্নফ্লোর জল এগুলো অ্যাড করতে পারেন, সেই ক্ষেত্রে কী হবে এর যে ঘন যে ভাবটা সেটা চলে আসবে। আর আমার এখানে দরকার পড়েনি, কারণ আমি সেভাবেই জিনিসগুলো মিশিয়েছিলাম আর জলের পরিমাণটা খুবই কম দিয়েছি, প্রয়োজন যতটুকু ততটুকু দিয়েছি। আর সসটা ঠিক বুঝে দিয়েছি, অসুবিধা হয়নি। দিয়ে ঘন ভাব যখন চলে এসছে এবার চিলি চিকেনগুলো দিয়ে মানে চিকেনের যে পিসগুলো দিয়ে চিলি চিকেনের জন্য একদম রেডি করে নিলাম এটা তৈরি। একটু ফুটিয়ে নিয়ে নামার আগে কিছুটা ধনেপাতা কুচোবো, সেই ধনেপাতা কুচোনো এর উপর দিয়ে নামিয়ে নেবো। ঘরে যদি ধনেপাতা না থাকে কোনো অসুবিধা নেই, এটা তো একদমই রেডি, খেতে ভীষণ ভালো লাগবে। তো ঘরোয়াভাবে আজকে আমি শেয়ার করলাম আপনাদের সাথে চিলি চিকেন সাথে ফ্রাইড রাইস। শীতের মধ্যে অবশ্যই একবার বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগলো, আর জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই রান্না। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, লাল লাল চিলি চিকেন একদম রেডি, সাথে গরম গরম ফ্রাইড রাইস। দুপুরে খাওয়ার জন্য প্লেট রেডি করে নিচ্ছি, প্লেটের মধ্যে আমি ফ্রাইড রাইস নিয়ে নিচ্ছি যতটুকু দরকার, সাথে নিয়ে নিচ্ছি একদম লাল লাল গরম গরম চিলি চিকেন। তো আজকে ভিডিও এতটুকুই, দেখাচ্ছে নতুন আরেকটি পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা যায়। নতুন পর্ব বলতে আমি যা রান্না করি তাই শেয়ার করি আপনাদের সাথে, আর সেই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকে দুপুরের জন্য তৈরি করে নিয়েছিলাম গরম গরম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজ কিন্তু এটুকুই, সেটাই আমি দুপুরে খাওয়ার তলায় সাজিয়ে নিয়ে বসলাম। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।